আবারও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাই। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। চলুন শুরু করা যাক। আমি আজকে সকালে এটাকে কি বলবো, ডেজার্ট বা ফ্রুট স্যালাড যেটা বলা যেতে পারে অ্যাকচুয়ালি, এটা রেডি করে নিচ্ছি। এখানে আমি আঙুর দিচ্ছিলাম, আঙুরের বিচি ছিল ভিতরে, এটাকে আমি একটু ক্লিন করে নিচ্ছি। তারপর একটু আনার, তারপর কলাটাকে স্লাইস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, যার যার ইচ্ছা মতো নিতে পারেন, যে যেরকম ফল খেতে পছন্দ করেন ওরকম ফল নিলেই চলবে। এরপর আমি একটি পাত্রে দই নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মিষ্টি দই। টক দই দিয়েও করতে পারেন, প্রবলেম নাই। অ্যাকচুয়ালি আমার একটু ঠান্ডা লেগে গেছে তো ভয়েসটা কেমন শোনাচ্ছে। যাই হোক, আমি দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি পছন্দ মতো বলা যেতে পারে যে ফ্রুটস দিচ্ছি। যার যেরকম পছন্দ, যে যেটা খেতে পছন্দ করেন সেরকম ফ্রুটস দিলেই হবে, কোনো সমস্যা নেই। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। অ্যাকচুয়ালি যারা ফ্রুটস লাভার তারা, খুবই মজা হয়, খুবই মজা হয়। এক্সট্রা করে কোনো সুগার দেওয়ার প্রয়োজন নেই। যারা এখনও ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগে। বিশেষ করে গরমের মধ্যে ফ্রিজের যদি দই হয় তাহলে আরও বেশি মজা লাগবে। এখন আমি কিছু আনার দিয়ে একটু ডেকোরেশন করছি। এটা ম্যান্ডেটরি না, জাস্ট দেখতে ভালো লাগবে এই জন্য। এরপর দেখেন জুভি কতটা দুষ্টামি করছে ক্যাকটাসের সাথে। মাশাআল্লাহ, ঢঙ্গি মেয়েটা। সবাই দোয়া করবেন আমার বেবির জন্য। সে মাশাআল্লাহ প্লিজ। ও এখানে একা একাই খেলছিল। আসলে বাসায় তেমন কেউ নেই তো, ও প্রায় সময় একাই থাকে। এরপর হচ্ছে আমাদের আজকে দুপুরে ছিল বিফ তেহারি। ছোট বাচ্চা নিয়ে এত ভিডিও করা যায় না। দুপুরের খাবারটা আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। বিফ তেহারি, দই, মিষ্টি, সাথে স্যালাড। এই ছিল আজকে দুপুরে। ছোট বাচ্চা নিয়ে এত ভিডিও করা যায় না। অ্যাকচুয়ালি যারা ভিডিও করেন তারা জানেন ভিডিও করা কতটা কষ্টের।